বুড়া মিনছে, শুধু এপারে ওপারে ঘুরে বেড়ায়, আর ছেলেটা হয়েছে তেমন। হ্যালো, আরে তা নয়, ছেলেটা তো আমার ছেলে, তাই না? মা যেমন তোর ছেলে তো তেমন হবে। তাই বলি, বুড়ো যে কোথায় গেল কি জানি, আজকে আসুক। ওরই একদিন কি আমার একদিন। কি ব্যাপার? আমি মাঠ থেকে বাড়ি ফিরে আসছি, আর বাড়িতে এত চিৎকার হচ্ছে কেন? বলি ও গিন্নি, বলি কোথায় আছে? হলুদ জব্দ হয় সিলে, আর ওই বুড়োকে জব্দ করব এক কি। বুঝেছো? কি ব্যাপার? আমাকে চা করে হাসি মুখে মাঠে বিদায় দিল, আর বাড়ি ঢুকছে তো চিৎকার কেন? বলে ও গিন্নি। বলি কে গো? কেন গলা বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি না। আরে আমি তোমার স্বামী। ও, বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছে? কে এসেছে বলো তো? আরে সেই পাড়ায় পাড়ায় সে গোশ বিক্রি করে বেড়ায় না, ওই শালা এসেছে। বলি দাদা, বলো। আজকে গোশ নেবো না, যা, এখন রোজার মাস চলছে। আমি কি বাড়ি ভুল করলাম নাকি? কেন? আমি নিজের বাড়ি ঢুকছি, আমাকে বলছে গোশ বালা, গোশ নেবো না। হ্যাঁ, বলছে আমি গোশ বালা নয়, তাহলে আমি তোমার শীতের গরম ধরা। ও তাই নাকি? সেই মনে হয় আমার বুড়ো ভাতারটা এসছে গো। বলি কই গো? বলছি দরজা খোলো। আমি দরজা খুলছি, তুমি ধরবে ভালো করে, শক্ত করে। একবার খুলে দেখ তোর কি হয়। তোমার তো সব শেষ, তোমার মাজা আর ওঠেই না, ওঠেই না। মাজা উঠবে না, এবার আমার কোমর উঠবে। কোমর উঠবে? খালি খুলে দেখ একবার কি হয়। খুলছি। এই কট 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 কট। এই অত চিৎকার হচ্ছে কেন? কি হয়েছে কি? বলি কি হয়েছে তুমি জানো না? গায়ে হাত দিবে না। কেন হাত দেবো না? আমি এই পুরুষ। তো গায়ে হাত দিচ্ছি। আরে কি করে রে? বলি কি করবে বুড়ো? হ্যাঁ, কি করবে? কি করবে? কি করবে? দেখবে কি করবে, দেখবে। এই উল্টি চাপ। তোমার ছেলে কি করেছে জানো? কি করেছে? তোমার ছেলে বড় অন্যায় কাজ করছে। কি অন্যায়? যখন আমি আদর দিতে যাই, হ্যাঁ। আর তুমি বাঁদর তৈরি করো, খালি আদর দিতে যে তুমি নিষেধ করো। তোমার ছেলে আজকে ওই পীর বাবার মাজারে, হ্যাঁ। সে বাক্সয় টাকা ভরে না, হ্যাঁ, হ্যাঁ। সেই বাক্স নিয়ে পালিয়ে গেছিল। তাই হ্যাঁ। নাকি? আর কি করেছে? আর কি করেছে? হ্যাঁ। ওই খান্দির প্যান্ট ছেড়ে দিয়েছে। ও মা, এই খেদির প্যান্ট ছিঁড়ে দিয়েছে, বড় আনন্দের কথা গো। চুপ করো, আনন্দের কথা। তাই আমাকে ক্লাবের লোকে ধরে নিয়ে গিয়ে হ্যাঁ, চরম অপমান করলো। তাই নাকি? কান ধরে আমাকে উঠবস করাইলো। তোমাকে? এই মেলার কমিটিরা। এই গ্রামে এই মেলার কমিটি? হ্যাঁ। কে গো, কে? একবার ডাকো তো দেখি। কয়জনের নাম করব? তাকে একবার প্রণাম করব। ডাক্তার বাবু। ডাক্তার বাবু? হ্যাঁ। তাকে একবার প্রণাম করব। কেন? বেশ করেছে, ভালো চুপ করে। কর। ছেলে কোথায়? কে? ছেলে কোথায়? শোনো, তুমি যে আমার ছেলেকে দোষ দিচ্ছ, মেয়েদের প্যান্ট ছিঁড়বে না, লোকে চুরি করবে না, ডাকাতি করবে না, প্রেম করবে না, তো করবেটা কি? এই হচ্ছে মা। ছেলেরা পেন ছিঁড়বে না, লোকে চুরি করবে না, মদ খাবে না, লোকের পাঁচির ডাঙ্গাবে না, কারো মশারি তুলবে না। তাহলে পুরুষ হয়ে করলো কি? করলো কি? হ্যাঁ। হ্যাঁ? পুরুষ পুরুষের মতন পুরুষের কাজ করেছে, বুঝেছো? বেটা ছেলে উঠবে তিরপল ঠেললে। শুনো, তোমার মতো মা যদি থাকে, হ্যাঁ। তা প্রত্যেকটা ছেলেকে আর কোনো কর্ম করতে হবে না, জেলেই থাকবে। বলো না আমনি কথা। তাই ছেলে কোথায় গিয়েছে? ছেলে? হ্যাঁ। ছেলেকে শাসন করবে তুমি? হ্যাঁ। তুমি? শাসন মানে ছেলেকেও করবো, তোমাকেও শাসন করব। তাই নাকি? হ্যাঁ। বেশ, তাহলে তুমি ডাকো ছেলেকে, দেখি কেমন আছে। শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমার এই ব্যাগ থেকে টাকা চুরি করেছো 100, ছেলেকে দিয়েছো। ওই আনখা বিবির মাজারে মেলা হচ্ছে, ওই মেলায় সোনিয়া পাড়ার গান শুনতে গিয়েছে। তাই? তাই শোনো গিন্নি, হ্যাঁ। এই ছেলে ছেলে করে তোমার তো আমার সঙ্গে 6 বছর মেল নাই। 6 বছর? ঠিক বলেছো। তোমাকে যখন আমি চেপে ধরতে যাই, 5 ঘড়ি শুয়ে পড়ো। তাই
গিন্নি আমাদের বয়স হয়ে গেছে, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। তাই এই কটা দিন আর বাঁচবো, তাই আমাদের ঝগড়া করলে হবে না। না। তাই এই সুযোগের ছেলে যখন নাই একবার হয়ে যাক। হ্যাঁ? এই, ছেলে ঘরেতে নেই, হয়ে যাক মানে বুঝতে কি হবে? পারছো না? কি? সেই বাসর ঘরে তুমি আমাকে গান শুনিয়েছিলে, হ্যাঁ। সেই গানটা হয়ে যাক। তুমি গান শুনবে? হ্যাঁ। ওরে আমার খেপা রে, ওরে আমার খেপি রে, আর ভিজে গেছি আর যেতে যেতে তুমি আমি বড় সাথে, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া, আমি তোমার বধুয়া। ভিজে গেছি যেতে যেতে ভালোবাসার বড় সাথে, শরীর আনজান করে বধুয়া, শরীর আনজান করে বধুয়া, শরীর আনজান করে বধুয়া। বন্ধ করো। আমি জানতাম আমার বয়স হয়ে গেছে বলে তুমি আমাকে ভালোবাসো না, কেবল চেপে ধরেছে আর মাথায় বদাম মুখে চাটি দিল কে? তুমি। আমি? হ্যাঁ। তোমার না একটু লজ্জা শরম বলতে কিছু নেই? কেন? আজকে কতদিন বলেছি গো 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 কথা, একটু ঘরটা ছাইয়ে দাও, ছাইয়ে দাও। ঘরটা ছাইয়েছো, তোমার ঘর ছাড় মুরদ নেই, তাই উপর থেকে ইঁদুর পড়েছে মাথায়। ও ইন্দুর পড়েছে মাথায়? হ্যাঁ। আমি ভাবলাম তুমি আমাকে মেরেছো, চালিয়ে যাও। আজ মন করছে ওরে কাজলা আকাশে, তবু মনে মেতে ওঠে মনে ভালোবেসে। আজ মন করছে ওরে কাজলা আকাশে, তবে মন মেতে ওঠে মনে ভালোবেসে। মন তো জানে না কিছুতে মানে। ধরো। কোথায় গেলে গো আমার স্বামী? সর্বনাশ, ও আমার স্বামী। সর্বনাশ হয়ে গেছে। কেন? আমাকে টেনে হ্যাঁ ইন্দুরে গর্তই ভরে নিচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। ইঁদুরের গর্তই। হ্যাঁ, আমাকে বলছে এই শালো যখন কিছু করতে পারলাম না, শালোকে গর্তই ভরে কচকচ করে কেটে নেবো। তাই নাকি? হ্যাঁ। পারবে না, তোমার বউ আছে তো। আজ মন করছে ওরে কাজলা আকাশে, তবে মন মেতে ওঠে মনে ভালোবেসে। আজ মন করছে ওরে কাজলা আকাশে, তবে মন মেতে ওঠে মনে ভালোবেসে। মন তো জানে না কিছু যে মানে না, মন তো জানে না কিছু যে মানে না। তুমি আমি আছি কাছাকাছি, ভিজে গেছি যেতে যেতে ভালোবাসা বড় সাথে। গেছি মাল, পেছো সেই ইন্দুরটা ইঁদুর আমার ধুতির ভিতরে ঢুকে ঢুকেছে, খলবল খলবল করে লড়ছিল। লড়ছিল। লাঠি লাও, মারবো? বন্দুক মারবো? লাও, বন্দুক। বন্দুক? হ্যাঁ। তাহলে এটা দিয়ে গুলি করে দিই। হ্যালো গুলি নয়। হ্যালো এই আহ, মারা! ইন্দুর গেল কোথায়? কেন? হেই, মেরেছি, ইঁদুরের মাথায় মেরেছি। শোনো গিন্নি, কি? ইন্দুর গেল কোথায়? জানি না গো। ইন্দুর ঢুকে খলবল খলবল করে লড়ছিল। তাই নাকি? আচ্ছা গিন্নি, হ্যাঁ তুমি যদি বাই চান্স বেরিয়ে দিতে, হ্যাঁ। তাহলে আমার কি অবস্থা হইতো? আরে যা হবার তা হতো। কঠিন অবস্থা হইতো। আর ভিজে গেছি আর যেতে যেতে ভালোবাসা বড় সাথে, শরীর আনজান করে বধুয়া, শরীর আনজান করে বধুয়া। আমি তোমার বধুয়া, 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 আমি তোমার বধুয়া। গিন্নি, কি গো? আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে গো? যে কোনদিন বাঁচবো তোমাকে আর ছাড়বো না, না খেয়ে পড়ে থাকবো। তাই নাকি? তুমি আর এই শনি আম্পেটা ছেড়ে যেও না গো। এ মা!